সাধারণত ২৫ থেকে ৩৫ দিন এই সময় ব্রয়লার মুরগির হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে আমাদের হিটস্ট্রোকের লক্ষণগুলো চিহ্নিত করার পর অবশ্যই ঔষধ ব্যবহার করতে হবে। সাধারণত কোন কোন ক্ষেত্রে আপনারা মুরগিগুলোর হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য ঔষধ ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ঔষধ ব্যবহার না করলেও চলবে। আলহামদুলিল্লাহ, আমি ব্রয়লার মুরগি পালন করি, কিন্তু আমার মুরগির কখনোই হিটস্ট্রোক হয় না। এক্ষেত্রে আমি দুইটা পদ্ধতি অবলম্বন করি। একটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, অপরটি হচ্ছে কৃত্রিম পদ্ধতি বা ঔষধের মাধ্যমে। তো আপনারা যারা গরমের দিনে ব্রয়লার মুরগি পালন করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিগুলা আপনারা আপনাদের খামারে ফলো করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের একটি মুরগিও হিটস্ট্রোক করে মারা যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আর আপনারা দেখছেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল। সাধারণত ২৫ থেকে ৩৫ দিন এই সময় ব্রয়লার মুরগির হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে আমাদের হিটস্ট্রোকের লক্ষণগুলো চিহ্নিত করার পর অবশ্যই ঔষধ ব্যবহার করতে হবে। সাধারণত কোন কোন ক্ষেত্রে আপনারা মুরগিগুলোর হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য ঔষধ ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ঔষধ ব্যবহার না করলেও চলবে, এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের মুরগিগুলোর হিটস্ট্রোক হওয়ার পূর্বে কিছু লক্ষণ প্রকাশ পায়, আর আপনারা যদি এসব লক্ষণ দেখে আপনাদের মুরগিগুলোকে ওষুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মুরগির হিটস্ট্রোক রোধ করতে পারেন বা আপনাদের মুরগিগুলোকে আপনারা হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন। সাধারণত মুরগির হিটস্ট্রোক হওয়ার পূর্বে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন মুরগিগুলো দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে। এছাড়াও আপনারা দেখবেন মুরগিগুলো পাখা মেলিয়ে দিয়ে হাঁপাতে শুরু করে। এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগিগুলো কিন্তু ঘন ঘন শ্বাস নেয়। এতে করে মুরগির শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। আর মুরগিগুলোর শরীরে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন কিন্তু মুরগিগুলোর হিটস্ট্রোক করার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগিগুলোর হিটস্ট্রোক হওয়ার পূর্বে মুরগিগুলোর পায়ের ভারসাম্য থাকে না, যার ফলে কিন্তু মুরগিগুলো বডির উপর ভর দিয়ে ফ্লোরের মাঝখানে বসে থাকে এবং ঘন ঘন শ্বাস নিতে থাকে। এছাড়াও আপনারা যদি বিশেষভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন অনেক সময় মুরগিগুলোর মুখ দিয়ে লালা ঝরে অথবা মুরগিগুলো সেন্সলেস হয়ে পড়ে। এক্ষেত্রে আপনাদের মুরগিগুলোকে হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই ঔষধ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যে ঔষধটা ব্যবহার করি, সাধারণত আমি মুরগিগুলোকে হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এসকেএফ কোম্পানির হিটলার ঔষধ ব্যবহার করি। এই ঔষধটা ব্যবহার করার নিয়ম শুধুমাত্র দুপুরের পানিতে। আপনারা যদি এই ওষুধটা দুপুরের পানির সঙ্গে মুরগিগুলোকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু মুরগিগুলোর হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়াও আপনাদের মুরগিগুলোর যদি হিটস্ট্রোক না হয়ে থাকে, মুরগিগুলো গরমের কারণে স্বস্তি ফিল না করে থাকে, সেক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে স্বস্তি দেওয়ার জন্য খাবার, স্যালাইন অথবা লেবুর রস খাওয়াতে পারেন। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে লেবুর রস খাওয়াতে পারেন, তাহলে কিন্তু মুরগিগুলো অনেক স্বস্তি ফিল করে। আর যদি মুরগিগুলো স্বস্তি ফিল করে, তাহলে কিন্তু মুরগিগুলো হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। এছাড়াও আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে গরমের দিনে স্বস্তিতে রাখতে চান, এক্ষেত্রে আপনারা প্রাকৃতিকভাবে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে আপনারা প্রথমেই যে প্রাকৃতিক পদ্ধতিটা অবলম্বন করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন খামার যেন বেশ খোলামেলা হয়, বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে। খামারে যদি বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে, তাহলে কিন্তু খামারে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। গরমের দিনে মুরগি কিন্তু ঘন ঘন শ্বাস নেয়, যার ফলে কিন্তু মুরগির শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। আর যখন মুরগির শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন কিন্তু মুরগিগুলোর হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মুরগিকে ঠান্ডা এবং শীতল পরিবেশ দেওয়ার। সেজন্য আপনারা চাইলে মুরগিগুলোর শরীরে ঠান্ডা পানি স্প্রে করে দিতে পারেন। এতে করে কিন্তু মুরগিগুলো ঠান্ডা এবং স্বস্তি ফিল করে। এছাড়াও আপনারা অতিরিক্ত গরম হলে আপনাদের মুরগিগুলোকে কখনোই ভিটামিন জাতীয় ঔষধ খাওয়াবেন না। অনেক সময় আপনারা অতিরিক্ত গরমের দিনে ভিটামিন জাতীয় ঔষধ খাওয়ান, এতে করেও কিন্তু ব্রয়লার মুরগির হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনারা গরমের দিনে শুধুমাত্র ফ্রেশ এবং বিশুদ্ধ পানি পরিবেশন করবেন। এতে করে কিন্তু মুরগিগুলো স্বস্তিতে থাকে। এছাড়াও আপনারা অধিক ঘনত্বে বা চাপাচাপি করে মুরগি পালন করবেন না। আপনারা অনেকেই অল্প জায়গার তুলনায় অধিক ঘনত্বে মুরগি পালন করেন। এক্ষেত্রে মুরগিগুলো পাশাপাশি থাকার ফলে অতিরিক্ত মাত্রায় গরম অনুভব করে। সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাতলা করে মুরগি পালন করা।
মুরগির আদর্শ জায়গার পরিমাণ সাধারণত প্রতি পিস মুরগির জন্য 1 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয়ে থাকে। সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরমের দিনে মুরগি একটু পাতলা করে পালন করার। এছাড়াও আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন খামারের যে পাশ দিয়ে সূর্যের আলো বা রোদ খামারে প্রবেশ করে আপনারা সেদিকের পর্দা অবশ্যই নামিয়ে দিবেন। এতে করে খামারের মাঝে সূর্যের আলো বা তাপ প্রবেশ করতে পারবে না। এছাড়াও আপনারা গরমের দিনে অবশ্যই মুরগিগুলোকে 2 থেকে 3 ঘন্টা পর পর বিশুদ্ধ এবং ঠান্ডা পানি পরিবেশন করবেন। যেহেতু গরমের দিনে দুপুরবেলা অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পায়, সেজন্য আপনারা অবশ্যই দুপুরে মুরগিগুলোকে খাবার কম দিবেন, বিশুদ্ধ পানি পরিবেশন বেশি করবেন। দুপুরে যখন মুরগিগুলো বেশি পরিমাণ খাবার খেয়ে নেয়, তখনই কিন্তু মুরগিগুলোর হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য আমি আপনাদের বলবো, আপনারা গরমের দিনে যখন দুপুরবেলা মুরগিগুলো বেশি হাঁপাবে, সে সময় আপনারা বিশুদ্ধ এবং ঠান্ডা পানি পরিবেশন করবেন, খাবার অল্প পরিমাণে দিবেন। মুরগিগুলো যখন বেশি পরিমাণে খাবার খায়, তখন কিন্তু মুরগিগুলোর হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল। আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান, তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন।